ওয়ায়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন ওয়ায়াউমা তাশহাদু আলাইহিম, সেদিন কিয়ামতের দিন তোমাদের হাত, তোমাদের পা, অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। জবান খুলে মানুষের মতো কথা বলে বলে আমার আপনার জীবনের সকল গোপন কথাগুলো, গোপন গুনাহের কথা মালিকের দরবারে প্রকাশ করে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রোজে মাহশর হর নেহা পায়দা শাওয়াদ, হামজে খুদ হর মুজরিমার সেওয়া শাওয়াদ, দস্ত পাবিদ হাদে গवाही আজবায়া बर फसादे उब पेशे मुस्ता, दस्त गोयद मंचुनी दजदीदा अम, लब गोयद मंचुनी बोसीदा अम, चश्मे गोयद करदा अम गमजा हराम, गोशे गोयद चीदा अम समरुल कलाम। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জবান খুলে কথা বলে আল্লাহর নির্দেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দ্বারা ছাড়া অন্য অঙ্গ দ্বারাও যে কথা বলাতে পারে, মানুষ ছাড়া অন্য জড় পদার্থ প্রাণীও যে কথা বলতে পারে আল্লাহর নির্দেশে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক বহু দৃষ্টান্ত রেখেছেন, প্রমাণ রেখেছেন। হযরত ঈসা রূহুল্লাহ যখন বাচ্চা শিশু ছিলেন, হযরত মারিয়ামের গর্ভে জন্মগ্রহণ করার পরে নানা প্রকার অপবাদে জর্জরিত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহর শিশু অবস্থায় জবান খুলে কথা বলাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখাইয়া মানুষকে বুঝাইয়া দিয়েছে আল্লাহ যাকে নির্দেশ দেয় সে কথা বলতে পারে। হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আবেদ ছিল জুনাইদ, যখন বেশ্যা নারীর ফাঁদে পড়েছিলেন আল্লাহ নারাজ হয়েছিলেন, মা নারাজ হয়েছিল। জেনার অপবাদ আসার পরে যার সন্তানের জবানে তার পবিত্রতার কথা বলাইয়া আল্লাহ পাক তাকে পবিত্র করেছেন, তার অপবাদ দূর করিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল মুনঈমিল মুহসিনিদ দাইয়ান যিল ফদলি ওয়াল জুদি ওয়াল কারমি ওয়াল ইমতিনান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে নিও রওজা জিয়ারতে আমার উদাসী অন্তর যেথায় আমার প্রাণের নবী ঘুমায় নিরন্তর বালাগাল আলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু বেস হালকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत के नबी है मौला मेरा आका मेरा रहमत के नबी है तजदार मदीना है तो रसूल अरबी है तजदार मदीना है तो रसूल अरबी है अशजार ने देते अशजार ने देते हैं नबूवत की शहादत तश्क़े के कमर में है दो अंगुल के इशारा तश्क़े के कमर में है दो अंगुल के इशारा আলহামদুলিল্লাহ এই যে এখানে আওয়াজ হচ্ছে কোথায় যেন এই যে ছোট ভাই এখানে কথা বলা হবে না এখানে কথা হচ্ছে এই যে যুবক ভাইরা নিচে নেমে বসো এখানে উপরে বসা যাবে না এটা অসুন্দর নিচে সুন্দর বিস্তার বেছানো আছে আমরা সবাই নিচে চলে আসি ইনশাআল্লাহ মসজিদকে সুন্দর করি আলহামদুলিল্লাহ আল আকসা ইসলামী একাডেমির উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম অধ্যক্ষের সভাপতি জনাব ইসরাইল বিশ্বাস এবং অত্র প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি নাইমুল হক হাফিজাহুল্লাহর অক্লান্ত পরিশ্রমের এই প্রতিষ্ঠানে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত
আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিব্বিন আযম, প্রাণপ্রিয় আমার যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাচা শিশু ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা, মহান রব্বি করিমের দরবারে লক্ষ্য করে শুকর যে মহান মালিক অতি মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, রহমতের চাদরে আবৃত করে আমাদেরকে এই ব্যস্ততম সময়ে, ব্যস্ততম জায়গায়, দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা এবং গুনাহের কাজ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট জান্নাতের বাগানে শামিল করেছেন। সকলে জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাত শুকর বলে আলহামদুলিল্লাহ। জায়গাটা যদিও রাস্তার কিনারা, অন্যান্য সময় এখানে বসে নানা প্রকারের গল্পগুজব হয়, রিক্সা গাড়ি এখানে পার্কিং করে রাখা হয়, ট্রাক পিকআপ দাঁড়িয়ে থাকে, অনেক সময় হিংস্র প্রাণী, কুকুর, হাঁস, মুরগি অথবা মানুষও এখানে পেশাব পায়খানাও করতে পারে। কিন্তু এই জায়গাটা এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা এখনো রাস্তার কিনারা না, এটা কোনো দোকানপাট বাজারের আঙ্গিনা নয়, এটা এই মুহূর্তে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বিহামদি। শুধু জান্নাতের বাগানই নয়, এমন এক জান্নাতের বাগান যেই বাগানে জান্নাতি ফল ফ্রুট পাওয়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি কখনো জান্নাতের বাগানে ঢুকো, জান্নাতের বাগান থেকে পাকা ফল সংগ্রহ করবা। সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কোনটা? দুনিয়ার জমিনে আঙ্গুর বাগান দেখেছি, খেজুর বাগান দেখেছি, মালটা কমলা বাগান দেখেছি, জান্নাতের বাগান তো দুনিয়ার জমিনে কোনোদিন আমাদের নজরে পড়ে নাই। ওমা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোনটা? ওমা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের পরিচয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের পরিচয় হলো আল মাসাজিদ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা হিলকুয যিকরি। দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হলো আল মাসাজিদ, আল্লাহর ঘর, মসজিদ সমূহ আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা রাগ করছেন নাকি? কথা বলেন, রাগ করছেন? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি গুসা করছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন তো। আল্লাহ পাক সবগুলো হাতকে কবুল ও মঞ্জুর ফরমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হলো আল মাসাজিদ। দুনিয়ার জমিনে যত মসজিদ আছে, আল্লাহর ঘর, সবগুলো হলো জান্নাতের বাগান। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা হিলকুয যিকরি, যেই মাজমার মধ্যে, যেই হালকার মধ্যে আল্লাহর জিকির হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, যেই মাজমার মধ্যে কোরআনের কথা হয়, কোরআনের আলোচনা হয়, যেই মাজমার মধ্যে কোরআনে কারীমের তাফসীর হয়, কোরআনে কারীমের তেলাওয়াত হয়, ওই জিকিরের হালকাগুলো হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদগুলা যদি জান্নাতের বাগান হয়, জিকির হালকা যদি জান্নাতের বাগান হয়, ওগো আল্লাহর নবী, প্রত্যেক দিন কমসে কম 5 ওয়াক্ত আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করার জন্য যায়, আপনার জিকিরে হালকায় বসি, ঈমানে আলোচনায় বসি, আপনার নসিহতের মজমায় বসি, কোরআন তেলাওয়াতের মজমায় বসি, এমনকি আপনি যে হাদিস শোনান ওই হাদিসের মজমার মধ্যে আমরা বসি। ওই মজমাগুলা বা মসজিদগুলা যদি জান্নাতের বাগান হয়, ওই জান্নাতের বাগানে কোনোদিন তো ফল ফ্রুট কিছুই দেখলাম না, তাহলে ওই জান্নাতি ফলের পরিচয় কি? পরিচয় না জানলে জান্নাতের ফল আমরা কেমন করে ভক্ষণ করব?
কারণ দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষই কোন অঞ্চলে যদি বেড়াতে যায় ওই এলাকার বিশেষ বস্তুগুলো সংগ্রহ করার চেষ্টা করে। কোনো মানুষ যদি সবজি খেতে যায় টাটকা সবজি সংগ্রহ করার চেষ্টা করে। কোনো মানুষ যখন আঙ্গুর বাগানে যাবে মনের মধ্যে একটা স্বপ্ন আসবে যে আমি এই আঙ্গুর বাগান থেকে সম্পূর্ণ পিওর ফরমালিন মুক্ত আঙ্গুর সংগ্রহ করব, খেজুর সংগ্রহ করব। এই মানসিকতা মানুষের ভিতরে আছে না নাই? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের বাগানের পাকা ফল সংগ্রহ করব কেমন করে? ফলগুলোর পরিচয় কি? সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, ওই জান্নাতের বাগানের পাকা ফল হলো সুবহানাল্লাহ। সবাই বলেন, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের পাকা ফল। সুবহানাল্লাহ বলেন না? এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের পাকা ফল। তাহলে আমরা এই মুহূর্তে জান্নাতের বাগানে আছি এবং জান্নাতের বাগানের পাকা ফল আমরা ভক্ষণ করেছি। আলহামদুলিল্লাহ পড়েন। কি ফলটা মজা লাগে নাই? বলে হুজুর, আঙ্গুর খেলে যে মুখে রসে টসটস করে, আঙ্গুর কমলা মুখে দিলে রসে টসটস করে, বেদানা মুখে দিলে বেদান রসে মুখ সম্পূর্ণ মোহিত হয়ে যায়। কিন্তু আপনি জান্নাতের ফল খাওয়ালেন অথচ কোনো স্বাদ পেলাম না, মজা পেলাম না। আমি বলবো জান্নাতের ফলের স্বাদ পাওয়ার জন্য একটা জান্নাতি জিহ্বার প্রয়োজন। মানুষ যদি রোগাক্রান্ত হয়, দেহ যদি জ্বরাক্রান্ত হয়, তাহলে এই জ্বরের কারণে মানুষের জিহ্বা তিক্ত হয়ে যায়, মিষ্টি জিনিসও তার কাছে তিতা লাগে। কোন মানুষ যদি গুনাহ করতে করতে, পাপ করতে করতে, অন্যায় করতে করতে, গালিগালাজ মিথ্যা কথা বলতে বলতে এই জিহ্বাকে নষ্ট করে ফেলে, এই জিহ্বা দিয়া জান্নাতি ফলের স্বাদ পাওয়া যাবে না। কোন মানুষ যদি গুনাহ করতে করতে কলবটাকে কালো করে ফেলে, গুনাহের কারণে অন্তর যদি মরে যায়, গুনাহ করতে করতে যদি কলবটা নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, যে কলবের আন্ডারে আপনার জিহ্বা, আমার জিহ্বা চলে, যে কলবের ইশারায় আমাদের কান, আমাদের চক্ষু, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিচালিত হয়, ওই কলব যদি গুনাহ করতে করতে নষ্ট হয়ে যায়, ওই বান্দার জবান দ্বারা কোনোদিন জান্নাতি ফল স্বাদ আর মজা লাগবে না। ওই বান্দার কাছে জিকির আজকার তেলাওয়াত, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, ওয়াজ মাহফিল, তেলাওয়াত তার কাছে মজা লাগবে না। এগুলোর মজা পাওয়ার জন্য অন্তরকে পরিশুদ্ধ এবং সুস্থ রাখতে হয়। এই অন্তর পরিশুদ্ধ করার একটা মহা ঔষধ হলো কোরআনে কারিমের তেলাওয়াত। অন্তর পরিশুদ্ধ করার মহা ঔষধ হলো আল্লাহর জিকির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তুর ঝং পরিষ্কার করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য যেমন রেত আছে, তদ্রূপ মানুষের কলবের ময়লা গুনাহের দাগ পরিষ্কার করার জন্য এই আল্লাহর জিকির হলো রেতের মতো কাজ করে। আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো আফজালুয যিকরি তিলাওয়াতুল কোরআন। আল্লাহ রাসূল বলেন সর্বোত্তম জিকির হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ জোরে পড়েন। আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত সর্বোত্তম জিকির। কোন মানুষ যদি বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করে, তার দৃষ্টিশক্তি বৃদ্ধি হবে, জবানের সুগন্ধি আসবে, অন্তর পরিশুদ্ধ হবে, তার ভিতর বাহিরে সব কিছু সুন্দর হবে, পরিশুদ্ধ হবে, সুস্থ হবে, তার ঘরে বরকত হবে, জিন ভূত পেট থেকে, অশুভ অনেক কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। কারণ এই কোরআনটা সাধারণ কোনো কোরআন নয়, এই কোরআনের বাণীগুলো সাধারণ কোনো বাণী নয়। এই কোরআন সরাসরি আল্লাহ তাআলা নিজের জবান দ্বারা উচ্চারণ করে উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআন 7 কেরাতে তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নিজের জবানে তেলাওয়াত করার পর
আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করে জিবরাইল আমিনকে শোনায়। জিবরাইল আমিন এই কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহর কাছ থেকে নিজের কানে শুনে শিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জবান দ্বারা উচ্চারণ করে আল্লাহর বাণীগুলো শুনিয়েছেন। আল্লাহ তাআলার নবী জিবরাইল আমিন থেকে নিজের কান দ্বারা শুনে শুনে নিজের জবান দ্বারা পড়ে পড়ে সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন। সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে, তাবিঈনগণ তাবিঈ তাবিঈনদেরকে, মুজতাহিদিন, ইমাম মুজতাহিদিন, সালফে সালেহিন, এই পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এই কোরআন সম্পূর্ণ বিশুদ্ধভাবে একটা অক্ষর হরকত নক্তা অপরিবর্তিত রেখে এই কোরআন আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন মুজিজা হিসাবে। এই কোরআনের মধ্যে কোনো প্রকারের সংশয় সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কোরআনে কারিমের দ্বিতীয় নং সূরা, সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কোরআন, এই কোরআনটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই রে। এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিনদের জন্য হেদায়েত পথ প্রদর্শক। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনটা মুত্তাকিনদের পথ দেখাবে। কিসের পথ দেখাবে? জান্নাতের পথ দেখাবে। এই কোরআনের পথ জান্নাতের পথ। এই কোরআনের পথ আল্লাহর সন্তুষ্টের রাজামন্দির পথ। এই কোরআনটা আল্লাহ তাআলাকে খুশি করার পথ। এই কোরআনের পথ জান্নাতের পথ, সফলতার পথ। এই কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআনকে যারা পড়বে, এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, পথ দেখায় জান্নাতে নিয়ে যাবে। সুরে সুরে সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু, আমার বানানো কথা না, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু ওয়ারাআ যহরিহি সাকাতাহু ইলান নার। সরকারে দু আলম বলেন, এই কোরআন যারা সামনে রাখবে, এই কোরআন তাকে পথ দেখাইয়া টেনে টেনে হাত ধরে ধরে পথ দেখাইয়া তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন যারা সামনে রাখবে, এই কোরআন যারা সামনে রাখবে, কোরআন তাকে টেনে টেনে পথ দেখাইয়া জান্নাতে নিয়ে যাবে। কোরআন সামনে রাখার অর্থ কি? কোরআন সামনে রাখার অর্থ এই নয় যে আপনি আপনার সামনে টেবিলে বা ডেস্কে কোরআনকে সাজায় রাখবেন। কোন ড্রাইভার তার সামনে গাড়ির কেচিনে এই কোরআনকে সাজিয়ে রাখবে। মা বোন তার ঘরের টুকিস আলমিরার উপরে কোরআনকে সাজিয়ে রাখবে। কোরআন সামনে রাখার অর্থ এই নয়। কোরআন সামনে রাখার অর্থ হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত, শিক্ষা গ্রহণ করা, কোরআনকে পড়া। কোরআন সামনে রাখার অর্থ হচ্ছে এই কোরআনকে তেলাওয়াত করা, কোরআনকে বোঝার চেষ্টা করা, কোরআনকে আমল করা, নিজের ব্যক্তি জীবনে কোরআনকে প্রতিষ্ঠা করা, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে কোরআনকে প্রতিষ্ঠা করা, সামাজিক জীবনে কোরআনকে প্রতিষ্ঠা করা, এমনকি আল্লাহর কোরআনকে সংবিধান বানিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করা। তাহলে কোরআনকে সামনে রাখা হবে। সুবহানাল্লাহ বিহামদি। কোন আল্লাহর বান্দা যখন কোরআনকে সামনে রাখবে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় উচ্চ পর্যায় পর্যন্ত, সমাজ, রাষ্ট্র, সব জায়গায়, শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, সর্ব জায়গায় কোরআনকে ফলো করবে, কোরআনকে অনুসরণ করবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআনটা আপনার পক্ষে হয়ে ওকালতি করে, আপনি কোনো গুনাহের কারণে যদিও পাকড়াও হয়ে যান, আল্লাহর দরবারে ওকালতি করে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ বন্দী হয়, কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে বন্দী হয়ে যায়, মামলার শিকার হয়ে যায়, তখন মানুষ যদি টাকা থাকে, অপরাধীও টাকার বিনিময়ে উকিল, ব্যারিস্টার, জজ ক্রয় করে মুক্ত হয়ে যায়। আর যদি গরিব হয়, টাকা না থাকে, পাওয়ার ক্ষমতা, পদ পদবি না থাকে,
টাকার অভাবের কারণে সে নিরপরাধ হয়েও ফাঁসির আসামি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনে মামলা মোকদ্দমা তো অপরাধ দেখে হয় না, চেহারা দেখে হয়, দল দেখে হয়, পদ পদবি দেখে হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে অপরাধ আগে দেখা হয় না, আগে মামলা লাগায়, তারপরে চিন্তা করে কোন মামলায় ফাঁসানো যায়, চার্জশিট দেওয়া যায়। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? আমরা তো এগুলো ভুক্তভোগী। গত 15 বছর পর্যন্ত আমরা দেখেছি মানুষকে আগে ধরে, 15-20 দিন পরে জানা যায় সে যাকে ধরা হয়েছে আসামি নিজেই জানে না অপরাধ কি। 15-20 দিন পরে, এরপরও জানে না, বছর পার হয়ে যায়, সে তো কোথায় ছিল জোরে বলেন? আরে গুম করে নিয়ে কোন ঘরে জানি রাখে? আয়না ঘর। সে তো বছরের পর বছর আয়না ঘরে, সে নিজেই জানে তার অপরাধ কি ছিল। বের হওয়ার পরে জানতে পারে সে নাকি জঙ্গি ছিল, সে নাকি সন্ত্রাসী ছিল, অস্ত্র মামলার আসামি ছিল, অথচ জীবনে কোনোদিন অস্ত্র দেখেও নাই। ধরাধরের কথা কথা কয় না? আগে মামলা দেয়া হয়, তারপরে চার্জশিট দেওয়া হয়। কি এক জঙ্গলের মধ্যে অনেক শিয়াল, শিয়ালের উৎপাতে আশপাশের মানুষ অতিষ্ঠ। সবাই চিন্তা করলো শিয়ালের উৎপাত থেকে বাঁচার জন্য কি করা যায়। চুক্তি করা হলো এই বনের চতুর্দিক থেকে একটা চিরুনি অভিযান দিয়ে, ব্যারিকেড দিয়ে এই শিয়াল জঙ্গিগুলাকে ধরতে হবে, ধরে শাস্তি প্রদান করতে হবে। তখন বলা হলো তাহলে এই বাড়িতে তো অনেক বাচ্চারা আছে, শিশুরা আছে, মহিলারা আছে, অর্থাৎ শিয়াল তো জঙ্গলে বাচ্চাও আছে, বাচ্চারা তো আর কোনো অপরাধ করে না, তারা তো কোনো উৎপাত করে না, অনিষ্ঠা করে না, এই বাচ্চাদেরকে আমরা কি করব? সকল শিয়ালকে ধরে তাদের কান কেটে দেওয়া হবে, এটা শাস্তি। বলে বাচ্চাদেরকে কি করব? আমরা বুঝবো কেমনে? বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হবে। তার বাচ্চা কোনটা বড় কোনটা বুঝবা কিভাবে? বলে যেই শিয়ালের কান 2 ইঞ্চির বেশি এটাকে ধরা হবে বড়, আর যেই শিয়ালের কান 2 ইঞ্চির কম এটা ধরা হবে ছোট, শিশু। এখন চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়ে শিয়াল ধরা শুরু হয়েছে আর কান কাটা শুরু হয়েছে। 2টা বাচ্চা শিয়াল দৌড় দিছে। একজন ডেকে বললো, কিরে তোরা পালাস কেন? বলে দেখো না যেভাবে কান কাটতেছে, উপায় নাই। তোমরা তো শিশু বাচ্চা, তোমাদের কান তো কাটা হবে না, তোমাদের কান তো 2 ইঞ্চির চাইতে ছোট। তখন শিয়াল বলে, ভাইরে ভাই, ওদের কান কাটার ঢং ভালো না, ওরা আগে কাটে পরে মাপে। বুঝেন নাই? আগে কাটে পরে মাপে। আমরাও দেখছি আমাদের দেশে আগে ধরে পরে অপরাধ নির্ণয় করে যে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো যায়। এই অরাজকতা, এই নৈরাজ্য চলেছে কিনা জোরে বলেন? আর যারা শত শত হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ লুটপাট করে, দুর্নীতি করে, বিদেশে পাচার করে, আর দেশে হাজারো রক্ত আর হুলি খেলা, খুন খারাপি করেও বিনা অপরাধে সম্পূর্ণ খালাস পেয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কেন? টাকার বিনিময়ে আর ক্ষমতার বিনিময়ে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে উকিল ব্যারিস্টার পাওয়া যায় না, টাকার বিনিময়ে রায় ক্রয় করা যায় না, উকিল ক্রয় করা যায় না, যেখানে একমাত্র বিচারক হবেন আল্লাহ। জোরে বলেন কে? পাহাড়ে ফার যায়েঙ্গে, জमीन पर जलजला होगा, पहाड़े फार जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন সেদিন প্রধান বিচারপতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আল্লাহ পাক প্রধান বিচারপতি হবেন, সকল বিচারকদের বিচারক। আল্লাহর দরবারে মিথ্যা সাক্ষী গ্রহণ করা হবে না, কোন আল্লাহর গোলাম সাক্ষী দেওয়ারও সাহস করবে না, কোন উকিল ব্যারিস্টারও চলবে না। আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অপরাধীকে তার শাস্তির জন্য পাকড়াও করে আল্লাহ তাআলা বন্দী করে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে। কিন্তু কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনে কোরআনটাকে বন্ধু বানাতে পারে, কোরআনকে আপন করে নিতে পারে, কোরআনের হাফেজ হয়, কোরআনের তেলাওয়াতকারী হয়, কোরআনকে আমল করনেওয়ালা হয়, কোরআনকে
মান্য করনেওয়ালা হয়, কোরআনের প্রতিষ্ঠান করনেওয়ালা হয়, কোরআন প্রতিষ্ঠানে নিজের বাচ্চাদেরকে পড়ানেওয়ালা হয়, কোরআনওয়ালাদেরকে মুহাব্বত করনেওয়ালা হয়, কোরআনওয়ালাদের সঙ্গে মাদ্রাসা মসজিদ হাফিজে কোরআনদের সঙ্গে আলেমদের সঙ্গে সম্পর্ক করনেওয়ালা হয়। কোরআনের সঙ্গে যার বন্ধুত্ব থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে কোরআনটা বন্ধ হয়ে মানুষের রূপ ধারণ করে উকিল ফেরেশতার হয় আল্লাহর দরবারে ওকালতি করবে। যারা করবে, আল্লাহ সে দুনিয়ার জমিনে আমার বন্ধু ছিল, আমি বন্ধু থাকতে আমার বন্ধুকে আপনি শাস্তি দিতে পারবেন না, আমি আমার বন্ধুকে সঙ্গে নিয়ে আমি আপনার জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। বলে কোরআন আবার কেমন করে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে কথা বলার শক্তি দেয়, আল্লাহ তাআলা তাকে দিয়ে কথা বলাতে পারে। কারণ দুনিয়ার জমিনে আমরা দেখি শুধু মানুষ কথা বলে। একমাত্র মানুষ এমন একটা জীব যাকে হায়াওয়ানে নাতিক বলা হয়। কথা বলার শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, কিন্তু মানুষ ছাড়া বহু জীবজন্তু দুনিয়ার জমিনে বসবাস করে, তারা কিন্তু কথা বলতে পারে না। তারা নিজ ভাষায় কথা বলে, মানুষের মতো তারা কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা শুধু মানুষ নয়, শুধু জীবজন্তু নয়, জড় পদার্থ যদি হয়, মাটিও যদি হয়, কাগজও যদি হয়, গাছও যদি হয়, গাছের পাতাও যদি হয়, আল্লাহ তাআলা নির্দেশ করলে সব কিন্তু কথা বলতে পারে। জোরে বলেন ঠিক কিনা? পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। মানুষ জিহ্বা দিয়ে কথা বলে, স্পিকিং পাওয়ার, কুওয়াতে তাকাল্লুম, কথা বলার শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন যে জিহ্বা দ্বারা কথা বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অর্ডার করে, নির্দেশ করে, জিহ্বা বন্ধ হয়ে যাবে, কান কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, মানুষের চোখ কথা বলবে। আল্লাহ যাকে নির্দেশ দিবেন সেই কথা বলবে। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যা চান তাই হয়। আল্লাহ পাক রব্বে কারীমের কুদরতি কোনো ব্যক্তি বাধা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, আজকের দিন, হাসরের কঠিন দিন, মানুষের জবানটাকে আমি মোহর মেরে দিব। এই জবানে আর মানুষ কথা বলতে পারবে না। তার হাত কথা বলবে, তার পা কথা বলবে, শুধু কথাই বলবে না। দুনিয়ার জমিনে আমরা যে অপরাধগুলো করি, যেই জমিনে দাঁড়ায় কথা বলি, অপরাধ করি, জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, অপরাধের সাক্ষী। যে গাছের ছায়া দাঁড়ায় বেগানা নারীর সঙ্গে আমি পরকিয়া করলাম, ওই গাছ আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে জবান খুলে আল্লাহর দরবারে কথা বলবে। যেই রেস্টুরেন্টের চেয়ারে বসে বসে আমি বেগা নারীর সঙ্গে ডেটিং করলাম, ওই চেয়ারটা জবান খুলে মালিকের দরবারে কথা বলবে, সাক্ষী দেবে। যেই জবান দ্বারা, জিহ্বা দ্বারা আমি অশ্লীল কথাবার্তা বলেছি, বেগা নারীর সঙ্গে প্রেমের আলাপ করেছি, যেই চোখ দ্বারা আমি নাটক সিনেমা দেখলাম, পর্ন ভিডিও দেখলাম রে যুবক, যেই চোখ দ্বারা রাতের গভীরে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, তোমার মা দেখে না, বাবা দেখে না, সন্তান দেখে না, বন্ধু বান্ধব দেখে না, গভীর রজনীতে গোপনে গোপনে মোবাইলে পণ্য দেখো, অশ্লীল নাটক সিনেমার গান দেখো, মনে ভাবছো কেউ দেখে না। আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ নিজের দেখার উপরও বিচার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা অঙ্গের মধ্যে মেমোরি দিয়েছেন। ওই মেমোরির মধ্যে সবগুলো গুনাহের কথা রেকর্ড থাকে। আমি কান দ্বারা যা গুনাহ করি কানে রেকর্ড হয়ে যায়, চোখ দ্বারা যা গুনাহ করি চোখের মধ্যে রেকর্ড হয়ে যায়, হাত দ্বারা যত গুনাহ করি হাতের ভিতরে রেকর্ড হয়ে যায়, এই পা দ্বারা যত গুনাহ করে গুলাম ওই পায়ের মধ্যে সব রেকর্ড হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন নিজের দেখার উপর আল্লাহ তাআলা বিচার করবে না, সাক্ষী দাঁড় করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা তাশহাদু আলাইহিম, সেদিন কিয়ামতের দিন
তোমাদের হাত, তোমাদের পা, অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। জবান খোলে মানুষের মতো কথা বলে বলে আমার আপনার জীবনের সকল গোপন কথাগুলো, গোপন গুনাহের কথা মালিকের দরবারে প্রকাশ করে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রোজে মাহশর হর নেহা পায়দা শাওয়াদ, হামজে খুদ হর মুজরিমার সেওয়া শাওয়াদ, দস্ত পাবিদ হাদ গवाही az baya बर fasade ub peshe musta, dast guyad manchuni dazedida am, lob guyad manchuni busida am, chashme guyad karda am gamza haram, goshe guyad chida am samrul kalam। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জবান খুলে কথা বলে আল্লাহর নির্দেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দ্বারা ছাড়া অন্য অঙ্গ দ্বারাও যে কথা বলাতে পারে, মানুষ ছাড়া অন্য জড় পদার্থ প্রাণীও যে কথা বলতে পারে আল্লাহর নির্দেশে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক বহু দৃষ্টান্ত রেখেছেন, প্রমাণ রেখেছেন। হযরত ঈসা রূহুল্লাহ যখন বাচ্চা শিশু ছিলেন, হযরত মারিয়ামের গর্ভে জন্মগ্রহণ করার পরে নানা প্রকার অপবাদে জর্জরিত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহর শিশু অবস্থায় জবান খুলে কথা বলাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখাইয়া মানুষকে বুঝাইয়া দিয়েছে আল্লাহ যাকে নির্দেশ দেয় সে কথা বলতে পারে। হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আবেদ ছিল জুনাইদ, যখন বেশ্যা নারীর ফাঁদে পড়েছিলেন আল্লাহ নারাজ হয়েছিলেন, মা নারাজ হয়েছিল। জেনার অপবাদ আসার পরে যার সন্তানের জবানে তার পবিত্রতার কথা বলাইয়া আল্লাহ পাক তাকে পবিত্র করেছেন, তার অপবাদ দূর করিয়েছেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু জেহেল যখন মুষ্টিবদ্ধ পাথর নিয়ে বলেছিল, হে মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি, আল্লাহ রাসূল বলেছিলেন তোমার হাতের ভিতরে কি নয়, তোমার হাতের ভিতরে যা আছে তাও কি আমি বলতে পারবো। আবু জাহেল বলল আমার হাতের ভিতরে কি যদি বলতে পারেন আমি আপনার প্রতি ঈমান আনবো। আল্লাহ রাসূল বললেন তোমার হাতের ভিতরে যা আছে, যেই পাথর আছে সেই পাথরও যদি বলে তুমি আমি আল্লাহর নবী, তাহলে বিশ্বাস করবে কিনা? স্বীকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরে জবান খোলায়া আল্লাহর নবীর রিসালাতের সাক্ষী দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলায়া প্রমাণ করছেন। বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নির্দেশ দিবেন সেই কথা বলতে পারবে। কাদেরে কুদরত দারি হর চে খাহিয়া কুনি, কাদেরে কুদরত দারি হর চে খাহিয়া কুনি, মুর্দারা যা তু বেবখশি জিন্দারা বে যা কুনি, জিন্দা কুনি আকায়ে তু ওয়ার বখশি ফিদায়ে তু, দিলশুদা মুবতালায়ে তু হর চে কুনি হৃদয়ে তু। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ পাক একমাত্র মালিক। এই কোরআন যদিও দুনিয়ার জমিনের জড় পদার্থ, কাগজের টুকরা, একটা মোটা বান্ডিং দিয়ে পেঁচানো কাগজ, কোনো কথা বলার কোনো কন্ডিশন আমরা দেখি না, কিন্তু আল্লাহ পাক যখন এই কোরআনকে অনুমতি দিবেন, সুযোগ দিবেন, ক্ষমতা দিবেন, এই কোরআন আমার সপক্ষে ওয়াকিল হয়ে মালিকের সামনে যারা করে করে বলবে আল্লাহ দুনিয়ার সব একদিকে, কিন্তু আমার এই বন্ধু দুনিয়ার জমিনে সমাজের বিপক্ষে গিয়ে, রাষ্ট্রের বিপক্ষে গিয়ে আমি কোরআনের পক্ষে কথা বলেছে, আমি কোরআনকে দুনিয়ার জমিনে এই কোরআনের আইনকে, বিচার ব্যবস্থাকে বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, আমার বন্ধুকে রেখে আমি একা জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কোরআন বলবে সেদিন। অতএব কোরআনকে বন্ধু বানাও। আল্লাহ রাসূল বলেন মান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা এই কোরআনকে সামনে রাখবে এই কোরআন তাকে টেনে টেনে পথ দেখায় আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। সাউন্ড একটু বাড়ায় দাও। আর ওয়ামান জাআলাহু ওয়ারাআ যাহরিহি সাকাতাহু ইলান নার, আর যারা কোরআনকে পিছনে রাখবে, অবজ্ঞা করবে, মানতে চাইবে না, অবহেলা করবে, অবজ্ঞা করবে, কোরআনের আইন 1450 বছর আগের কোরআন বর্তমানে স্মার্ট আধুনিক যুগে অচল এবং মন্তব্য করে কোরআনকে ছুঁড়ে ফেলার চেষ্টা করবে, কোরআন নিয়ে কটূক্তি করবে, কোরআনকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে, কোরআনের কবিতা আগুন ধরাবে, কোরআন মাদ্রাসা আলেমদের বিরুদ্ধে কথা বলবে। এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে অপদস্থ লাঞ্ছিত করে ওই আল্লাহর গোলামকে, ওই পাপিষ্ঠ নাস্তিক মুরতাদকে জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব এই কোরআনকে বন্ধু বানাও। এই কোরআন আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, আল্লাহর কথা।
এটাই হচ্ছে হেদায়েত। এই কোরআন আমাকে জান্নাতের পথ দেখাবে, এই কোরআন আমাকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাবে, এই কোরআন আমাকে সফলতার দিকে নিয়ে যাবে। পৃথিবী যতই আধুনিক হোক না কেন, যতই বিজ্ঞানসম্মত চিন্তা করুন না কেন, কোরআনের চাইতে বড় বিজ্ঞান পৃথিবীতে আর কিছু নাই। কোরআনের চাইতে আধুনিক নিয়ম নীতি আর শাসন ব্যবস্থা পৃথিবীতে হতে পারে না। কারণ এই কোরআন শুধু রাসূলের যুগের জন্য নাজিল করেনি, কিয়ামত পর্যন্ত যত রাষ্ট্র হবে, যত জাতি আর গোষ্ঠী হবে, যত সংবিধান হবে, কিয়ামত পর্যন্ত সকল আগত মানুষের জন্য সর্বযুগে আধুনিক হিসাবে আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই টিস্যু বক্স নিয়ে আসো, টিস্যু বক্স। এই কোরআনকে সর্বযুগের জন্য আধুনিক। আমাদের কিছু মানুষ মনে করে, আমাদের সমাজের কিছু মানুষ শিক্ষিত এলিট পার্সন, তারা মনে করে এই বর্তমান আধুনিক যুগে কি এই রাসূলের যুগের কোরআনের নীতি চলে নাকি? অথচ আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন, এই পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যুগ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। প্রত্যেকটা যুগে যত মানুষ আসবে, যত মানসিকতা নিয়ে আসবে, যত শক্তিধর আসবে, যত বাহাদুর আসবে, যতই সমাজ পরিবর্তন হবে, এই সব কিছুর স্রষ্টা একমাত্র কে? তো সর্বযুগে, সর্বশ্রেণীর, সর্বসমাজের, সব রাষ্ট্রের, সকল মানসিকতার মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত। তার মানে এই কোরআনটা সর্বযুগের জন্য আধুনিক। কারণ আল্লাহর চাইতে আধুনিক চিন্তা করনেওয়ালা, আল্লাহর চাইতে বড় বিজ্ঞান আর কেউ আছে? তারা যারা এগুলো বলে তারা বোঝে না। তারা কি করে না? বুঝে না। তারা কোরআন নিয়ে রিসার্চ করে না, গবেষণা করে না। তারা গুমুত নিয়ে গবেষণা করে, গোবর নিয়ে গবেষণা করে। কথা কোন ঠিক কিনা? আর যারা গরুর গোবর আর মুতকেই পবিত্র মনে করে, তারা এই কোরআনের পবিত্রতা বুঝবে কি করে? কথা বলেন না কেন? আমাদের সমাজে কিছু আছে না গরুর পুত, তারা গরুর মুত এবং গোবরকে খুব পবিত্র মনে করে। আবার কিছু মানুষ তাদের দালালি করে। তারা এই কোরআনের মাহাত্ম্য, এই কোরআনের মর্যাদা, এই কোরআনের বিজ্ঞান, এই কোরআন আধুনিকতা কেমন করে বুঝবে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যা মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? পরবর্তীতে আল্লাহ বলেছেন, পরে বলছি। ভাই একটু আওয়াজ করে নাই, মাদ্রাসায় বারান্দা যারা আওয়াজ করে কথা বলে আমার ডিস্টার্ব হচ্ছে। এমনি এইদিকে আওয়াজ, ওইদিকে আওয়াজ, এত আওয়াজে কথা বলা যায় না। আমি কথা আল্লাহ পাক তৈরি করতেছেন মাথায়, আওয়াজে ভুলে যাচ্ছি। কারণ কোরআনের তাফসীর ব্যাখ্যা এগুলো মুখস্থ করে রেকর্ড করা শোনানো যায় না। আপনাদের মনোযোগ আকর্ষণে আল্লাহ পাক অন্তরে কথা এলকা করবেন, ঢালবেন, সেটাই বলবো। অমনোযোগ হয়ে গেলে আর কথা আসে না। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এমন এক কিতাব যে কিতাবে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ দেখাবে, জান্নাতের পথ, ইসলামের পথ, সরলতার পথ, আল্লাহর সন্তুষ্টির পথ দেখাবে। যারা ঈমানদার তাদের কোরআন তেলাওয়াত শুনলে এই কোরআন তাদের ঈমান বৃদ্ধি করবে, ঈমানকে মজবুত করবে। আর যারা বেঈমান তাদের কুফরে ঝরে পড়বে আর ঈমান নসিব হবে। আল্লাহু আকবার জোরে বলেন। এই কোরআন এমন এক মুজিজা, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন ইসলামের দাওয়াত দিয়ে শুরু করলেন, এই দাওয়াতের মূল হাতিয়ার ছিল কোরআন তেলাওয়াত। যে কোরআন তেলাওয়াত আমাদের সমাজে বর্তমানে নাই বললেই চলে, উঠে গেছে। কোরআন তেলাওয়াত মাদ্রাসায় সীমাবদ্ধ, ক্লাসে সীমাবদ্ধ। মাদ্রাসা থেকে বের হওয়ার পরে ছাত্ররা পর্যন্ত কোরআন পড়তে চায় না, বাড়িতে গেলে কোরআন পড়তে চায় না। যেই হাতের মধ্যে কোরআন থাকতো, মুরব্বীদের হাতে কোরআন থাকতো, সেই মুরব্বীদের হাতে এখন টিভি, সিনেমা, রিমোট চলে গিয়েছে। যেই যুবকদের হাতে কোরআন থাকতো, সেই যুবকদের হাতে এখন আইফোন প্রো ম্যাক্স, 13, 16 প্রো ম্যাক্স চলে গিয়েছে, অ্যান্ড্রয়েড ফোন চলে গিয়েছে। আর যে সকল যুবক ভাইদের হাতে স্মার্টফোন চলে গিয়েছে, তাদের হাতে কোরআন উঠা বড় দায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন আজকে মানুষ হাত থেকে পড়ে গিয়েছে, মানুষের ঘরে পর্যন্ত কোরআন নেই। একটা সময় ছিল আমরা ছোট্ট কালে দেখেছি, গ্রামে গঞ্জে পল্লী গায়েও কুড়ে ঘর, সন, উগলা পাতা এগুলো দিয়ে ঘরের বেড়া দেওয়া, চোখে আলমের ওয়ার্ডরোবের নাম গন্ধও নেই। কোনো কাঠের টুকরা অথবা গাছের ছাল দিয়ে তাক বানিয়ে রাখতো, সেখানে হান্ডি পাতিল আর বয়ম ডিব্বা রাখতো, কুপি বাতি রাখতো।
কিন্তু এত কিছুর মাঝেও সুন্দর একটা কোরআনের কপি জিল সুন্দর করে গিলাপ দিয়ে পেটায়া সেখানে সাজিয়ে রাখতো। পড়তে না পারলো মাঝে মধ্যে কোরআনকে হাতে নিয়ে চুমো খেত, সিনার মধ্যে লাগাতো, ভক্তি দেখাতো। এই কোরআনের মুহাব্বতে, কোরআন পড়তে না পারলো কোরআনের মুহাব্বতে আল্লাহ পাক বহু আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা সফলতার পথ দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন। সকাল বিকাল পড়তো, ফজরের নামাজের পরে গ্রামের অলিতে গলিতে হাঁটলে ঘরের ভেতর থেকে কোরআনের আওয়াজ আসতো। আর এখন সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরেও কোরআনের আওয়াজ তো দূরের কথা, অনেক ঘরের ভেতর থেকে গানের আওয়াজ আসে, নাচের প্রশিক্ষণের আওয়াজ আসে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের চর্চার পরিবর্তে ঘরের ভিতরে গানের চর্চা হয়, গান গেয়ে গেয়ে গলা কণ্ঠ ক্লিয়ার করে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের কবি পর্যন্ত নাই, পড়া তো দূরের কথা। অনেকের ঘরে দাদার আমলের কোরআন আছে, ছিঁড়ে ফেটে গেছে। মসজিদে ইমামের কাছে নিয়ে বলে, হুজুর এই কোরআনটা রেখে দেন, আমার ঘরে কোরআনটা সম্মান হয় না, ছিঁড়ে গেছে। এই সিরা কোরআনটা মসজিদে নিয়ে রাখছে। মসজিদের মধ্যে বহু সিরা কোরআন যেগুলো বিভিন্ন বাড়ি থেকে এসে জমা হয়েছে। আমার ঘরে কোরআনটার সম্মান হচ্ছে না কেন? কোরআন রাখার জায়গা আজকে টেলিভিশন দখল করেছে, কোরআন রাখার জায়গা মোবাইল দখল করেছে, কোরআন রাখার জায়গা রিমোট দখল করেছে, কোরআন রাখার জায়গা কম্পিউটার দখল করেছে, কোরআন রাখার জায়গা ডিসপ্লে এলইডি ডিসপ্লে গ্রহণ করেছে। চোখের আলমিরার উপরে নানা প্রকারের মূর্তি, প্রজাতি পাখির মূর্তি, তারপরে নেতার ছবি, নেত্রীর ছবি, নানা প্রকারের প্রসাধনী, নানা প্রকারের বিলাসী আসবাবপত্র, নানা প্রকারের ঘর সাজানোর জিনিসপত্র আজকে আমাদের চোখের আলমিরা এগুলো দখল করেছে। যার কারণে আমাদের ঘরে কোরআনের কোনো জায়গা নাই। আমাদের দিলেও কোরআনের জায়গা হচ্ছে না, আমাদের ঘরেও কোরআনের জায়গা হচ্ছে না। আমাদের ঘরে বরকত আসবে কোন দিক থেকে? আপনারা কি আমার কথায় দুঃখ পাচ্ছেন? অথচ কোরআনকে মুহাব্বত করে যদি একটু চুমও খান, পড়তে পারেন না, কলিজার সঙ্গে লাগান, তারপর আল্লাহ পাক এই কোরআনের বরকত থেকে আপনাকে বঞ্চিত করবে না। আল্লামা আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বড় সাহেবজাদা আল্লামা আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক নাওয়ার আল্লাহু মারকাদাহু জান্নাত নসিব করেন। যখন বাংলাদেশে আসতেন আগে, এখন তো তিনি নেই, তারপরে আরশাদ মাদানী দামাত বারাকাতুহু আসেন। কিছুদিন আগেও এসে গিয়েছেন ঢাকায়। আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি যখন বাংলাদেশে আসতেন, বিভিন্ন জায়গায় নসিহত করতেন। এক জায়গায় একটা নসিহত করার ক্ষেত্রে একটা কথা বলেছিলেন, ঘটনা বলেছিলেন। ভারত উপমহাদেশে একটা পল্লী গ্রাম, যেখানে কোনো হাফেজে কোরআন, আলেম কিছুই নাই। ওই গায়ের মধ্যে একজন মানুষ মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পর ওই আল্লাহর বান্দার জানাজার নামাজ পড়াবার মতো কোনো মানুষ তাদের গায়ের মধ্যে নাই, দোয়া পড়তে পারে, কোরআন পড়তে পারে, এমন একজন মানুষও সে গায়ের মধ্যে বিদ্যমান নাই। সবাই পেরেশান হয়ে গেল, আমাদের এই বন্ধুর জানাজা কেমন করে পড়াবো, কিভাবে তার দাফন কাফন করা যায়। এই জন্য দীর্ঘ সময় চিন্তা করার পর সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিল, আমাদের গায়ের কবরস্থানটা যে মেন রোডের পাশে, চলো আমরা মেন রোডের পাশে লাশটা নিয়ে দাঁড়িয়ে যাই। ওই রাস্তা দিয়ে যদি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, হাফেজ বা আলেমের মতো কেউ যায়, তার মাধ্যমে আমরা জানাজা পড়ায় নেব। ওই জানাজাটা ওই নাজমুল কোথায়? একটা চেয়ার দেন। হ্যাঁ, ভালো আছে। মুসলমান বন্ধুরা আমার এদিকে মনোযোগী হন। আচ্ছা, এই ঘটনার দিকে যাওয়ার এক লম্বা সময় চলে যাবে। আমাদের আপনাদের সবার কাঙ্ক্ষিত মেহমান, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বজয়ী হাফেজে কারি নাজমুস সাকিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার অত্যন্ত মহাব্বতের ভাই চলে আসছেন, যার জন্য অপেক্ষা করছেন। তো আমি এই ঘটনার দিকে যাব না, দেরি হয়ে যাবে। তো যে কথা বলছিলাম, এই কোরআন হেদায়েত, এই কোরআন পড়লেও লাভ, দেখলেও লাভ, ধরলেও লাভ। এই কোরআন যারা পড়ে তাদের চেহারার দিকে দেখলেও লাভ। এই কোরআন যে প্রতিষ্ঠানে পড়ানো হয় সেই প্রতিষ্ঠান দেখলেও লাভ। এই প্রতিষ্ঠানের সঙ্গে মুহাব্বত আর প্রেম ভালোবাসা রাখলেও লাভ। কোরআন যারা পড়ায় তাদের সঙ্গে মুহাব্বত রাখলেও লাভ। কারণ আল্লাহ রাসূল বলেছেন তারা পৃথিবীর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন
দুনিয়ার জমিনে সর্বোত্তম মানুষ, সর্বোত্তম মানুষের সঙ্গে মোহাব্বত রাখলে, প্রেম রাখলে, ভালোবাসা রাখলে, এই যে নাজমুস সাকিব, গোটা বিশ্বব্যাপী সকল মানুষ তাকে ভালোবাসে কেন? সিনার মধ্যে কোরআন আছে, কণ্ঠর জবানের মধ্যে কোরআন চলে। এই কোরআনের বরকতে ভালোবাসা, এই মোহাব্বত, এই দুনিয়ার জমিনে কোরআনের কারণে যদি এই মোহাব্বত আর ভালোবাসা হয়, কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআনটা বন্ধু হয়ে যখন আল্লাহর দরবারে যারা করবে, আল্লাহ পাক তাকে সম্মান বৃদ্ধি করে বাড়ায় আল্লাহ জান্নাত নসিব করে দিবে। এই জন্য সন্তানকে কোরআন পড়ান, নিজে কোরআন পড়েন, বুঝেন, বোঝাবার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস পড়েছিলাম, অনুবাদ করে শেষ করি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আমার প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা মানুষের ঘরে জন্ম নেয়, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, আর্য, নাগা, গারো, কুর্কি, সাঁওতাল, খাসিয়াল, মণিপুরি, চাকমা, ত্রিপুরা, যত ধর্মের মানুষ পৃথিবীতে বসবাস করে, প্রত্যেকটা মানুষ সন্তান দুনিয়ার জমিনে পবিত্র অবস্থায় আসে, অর্থাৎ মুসলমান হয়ে আসে। পিতামাতা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, অগ্নিপূজক, মূর্তিপূজক বানায়। পিতামাতা যেমন হয় সন্তানগুলো তেমন হয়। এই জন্য পিতামাতা কোরআনওয়ালা হলে, নামাজওয়ালা হলে, ঈমানওয়ালা হলে সন্তানগুলো তাই হবে। অতএব নিজে কোরআনওয়ালা হন এবং সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ায় কোরআনওয়ালা বানান। দুনিয়ায় ইজ্জত পাবেন, পরকালে ইজ্জত পাবেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমার সময় তো নির্দিষ্ট ছিল না, অনির্দিষ্ট সময় আলোচনা গোছানো যায় না, বোঝানো যায় না। এই যে অসমাপ্ত অগোছালো কথা, আল্লাহ পাক আমাদের সকলকে গুছিয়ে বোঝার, সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।